তিনি রমজানের রোজা রাখা অবস্থাতেই তার স্ত্রীর সাথে মিলিত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সাথে বসে আছেন। ঠিক এমন সময়ে একজন লোক মসজিদে ঢুকলেন। তার মুখটা লজ্জায় একেবারে নিচু, চোখ দুটো মাটির দিকে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি খুব বিচলিত, মনে হয় যেন কোনো একটা বড় ভার বয়ে বেড়াচ্ছেন। তিনি আর দেরি না করে সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন আর এমন একটা কথা বললেন যা শুনে পুরো মজলিসটাই একদম চুপ হয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি একটা অনেক বড় পাপ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটু বিরক্ত হলেন না, বরং খুব দয়ার সাথে তার দিকে তাকিয়ে শান্তভাবে তার সমস্যাটা শুনতে চাইলেন। লোকটা তখন কাঁপা কাঁপা গলায় যা স্বীকার করলেন তা হল তিনি রমজানের রোজা রাখা অবস্থাতেই তার স্ত্রীর সাথে মিলিত হয়েছেন। শরীয়তের দৃষ্টিতে এটা একটা গুরুতর ভুল, যার জন্য প্রায়শ্চিত্ত বা কাফফারা দিতে হয়। এখন প্রশ্ন হল, এই ভুলের পর ক্ষমার উপায়টা কি? লোকটা কিন্তু শুধু শাস্তি এড়াতে আসেনি, তার চোখে মুখে ছিল সত্যিকারের অনুশোচনা। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারার জন্য নির্ধারিত পথগুলো একটা একটা করে বললেন। এটা ইসলামে আইনের নমনীয়তার একটা দারুণ উদাহরণ। তো প্রথম যে সমাধানটা দেওয়া হলো সেটা ছিল একজন দাসকে মুক্ত করা। কিন্তু লোকটা তো নিজেই খুব গরিব, তার পক্ষে এটা অসম্ভব। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা? টানা 2 মাস রোজা রাখা, কিন্তু সেটার জন্য তো শারীরিক শক্তি দরকার, যা তার ছিল না। শেষ উপায় ছিল 60 জন গরিব মানুষকে খাওয়ানো। কিন্তু যার নিজের ঘরেই খাবার নেই, সে 60 জনকে খাওয়াবে কিভাবে? মানে দেখুন, প্রত্যেকটা পথই তার জন্য বন্ধ ছিল। একবার লোকটার মানসিক অবস্থাটা ভাবুন তো। আইনের চোখে তিনি দোষী, কিন্তু প্রায়শ্চিত্ত করার কোনো উপায় তার সামনে খোলা নেই। তিনি একেবারেই অসহায় হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রইলেন, গভীর এক হতাশায় ডুবে। আর ঠিক সেই মুহূর্তেই গল্পটা একটা অসাধারণ মোড় নিল। একটা অপ্রত্যাশিত ঘটনা পুরো পরিস্থিতিকে কঠোর নিয়ম থেকে দয়ার দিকে নিয়ে গেল। কি ঘটল? ঠিক তখনই যেন আকাশ থেকে সমাধান নেমে এলো। একজন সাহাবী এক ঝুড়ি খেজুর নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিলেন। কে জানত এই সাধারণ খেজুরের ঝুড়িটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ঝুড়িটা হাতে নিলেন আর সাথে সাথেই ওই লোকটাকে দিয়ে বললেন, এটা নাও আর গরিবদের মধ্যে সদকা করে দাও। আইনের বিধান অনুযায়ী এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু লোকটা তখন যা বললেন তাতে তার সততা আর চরম দারিদ্র্যের ছবিটা একেবারে স্পষ্ট হয়ে উঠল। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, এই মদিনায় আমার পরিবারের চেয়ে গরিব তো আর কেউ নেই। এই কথাটা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ তো করলেনই না, বরং এমনভাবে হেসে উঠলেন যে তার দাঁত দেখা যাচ্ছিল। তিনি বললেন, তাহলে যাও, এই খেজুরগুলো নিয়ে তোমার পরিবারকেই খাওয়াও।